আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংকে ১,০০,০০০ টাকার এফডিআর করলে আপনি মাসিক কত টাকা মুনাফা পাবেন, সেটি নিয়ে আজকের বিস্তারিত থাকছে। ইতিমধ্যেই আপনারা কমেন্টস করেছেন যে ভাইয়া, আমাদের ১,০০,০০০ টাকার এফডিআর থাকলে আমরা মাসিক কত টাকা উত্তোলন করতে পারবো, আমাদের কত পার্সেন্টেজ আসবে, কিভাবে কি করতে হবে, কোন ব্যাংকে করলে ভালো হবে, সেগুলো বিষয় নিয়েই আপনাদেরকে আজকে আলোচনাটি থাকছে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবরের নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি দীর্ঘ না করে শুরু করা যাক আজকের প্রতিবেদনটি। 2026 সালের জানুয়ারি মাসে যেসব নগদ অর্থ ও সঞ্চিত টাকা ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট এফডিআর হিসেবে রাখতে আগ্রহী তাদের জন্য সম্ভাব্য মুনাফা হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বর্তমানে ইসলামী ব্যাংকের পিএলসি তাদের সর্বশেষ হালনাগাদ মুনাফা হার প্রকাশ করেছে 2025 সালের 1 অক্টোবর। অতঃপর এখন পর্যন্ত নতুন কোনো রেট ঘোষণা করা হয়নি। ব্যাংকটির মুদ্রা বা টার্ম ডিপোজিট, যা সাধারণভাবে ফিক্সড ডিপোজিট বা এফডিআর নামে পরিচিত, স্কিম অনুযায়ী বিভিন্ন মেয়াদে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। ইসলামী ব্যাংকের তথ্য অনুযায়ী 1 মাসে মুনাফার হার 5.25%, 3 মাসে 9.50%, 6 মাসে 9.80%, 1 বছরে সর্বোচ্চ 10% মুনাফা হার। এই হারের ভিত্তিতে 1,০০,০০০ টাকা জমা রাখলে সম্ভাব্য মুনাফা হিসাব করা হয়েছে। যেহেতু ব্যাংকের মুনাফার হার সময় ভেদে পরিবর্তন হতে পারে, তাই এই হিসাবকে সম্ভাব্য মুনাফা হিসেবে ধরা হয়েছে। হিসাব অনুযায়ী 1,০০,০০০ টাকার 1 বছরের জন্য জমা রাখলে মুনাফা দাঁড়ায় 10,০০০ টাকা। তবে এখানে সরকারের নির্ধারিত উচ্চ কর প্রযোজ্য হয়। যেসব গ্রাহকের টিআইএন সার্টিফিকেট ও আয়কর রিটার্ন দাখিল করা আছে, তাদের ক্ষেত্রে মুনাফার উপর 10% কর কাটা হয়। আর যাদের টিন সার্টিফিকেট নেই, তাদের জন্য 15% উৎস করে কেটে নেওয়া হয়। সাধারণ অধিকাংশ গ্রাহকদের ক্ষেত্রে 15% কর ধরা হলেও 1 বছরের শেষে 10,000 মুনাফা থেকে 1,500 টাকা কর কেটে নেওয়া হয়। ফলে গ্রাহক হাতে পান 8,500 টাকা। একইভাবে 1 মাসে 1,00,000 টাকার কর কাটার পর প্রায় 372 টাকা, 3 মাসে প্রায় 2,019 টাকা, 6 মাসে 4,156 টাকা, 1 বছরে প্রায় 8,000 টাকা বা 15% কর কর্তনের পর এফডিআর ভাঙার বিষয়ে জানায় ব্যাংক কর্মকর্তারা। গ্রাহক চাইলে মেয়াদ শেষের পরে আগে ডিপোজিট ভাঙতে পারে, তবে চুক্তি ভঙ্গের কারণে সেক্ষেত্রে কোনো মুনাফা পাবে না। কোনো গ্রাহক যদি চুক্তি ভঙ্গ করে তাহলে তারা কোনো মুনাফা পাবে না। এছাড়া 3 মাস বা 6 মাস মেয়াদি এফডিআর সক্রিয়ভাবে নবায়ন এবং নির্ধারিত সময় শেষে মুনাফার টাকা গ্রাহক চাইলে উত্তোলন করতে পারেন। এফডিআর অ্যাকাউন্ট খুলতে গ্রাহকদের প্রয়োজন হবে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা অনলাইন বা সত্যায়িত জন্ম নিবন্ধনের যে কোনো একটি, সঙ্গে 2 কপি ছবি ও নমিনির প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি জমা দিতে হবে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, মুনাফার হার পরিবর্তন হলে লাভের পরিমাণ পরিবর্তন হতে পারে। তাই সর্বশেষ তথ্য জানতে ব্যাংকের ওয়েবসাইট বা নিকটবর্তী শাখায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই থাকছে। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন।